বন্ধুরা, ট্রাভেল ট্রেন চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং এর আরেকটি নান্দনিক সুন্দর স্পট দেখতে। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ। তো সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাশাপাশি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে ভিডিওটিকে অন্য কাউকে দেখতে সহায়তা করবেন। তো বন্ধুরা, সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা প্রবেশ করছি বাতাসিয়া লুপে। আমরা এসেছি ঠিক বাতাসিয়া লুপের গেটে। তো এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে। আপনাকে 30 রুপি দিয়ে টিকিট কেটে এই বাতাসিয়া লুপের ভিতর প্রবেশ করতে হবে। আমরা কাউন্টার থেকে টিকিট কাটছি এবং আস্তে আস্তে বাতাসিয়া লুপের অভ্যন্তরে প্রবেশ করছি। তো বন্ধুরা, সাথে থাকুন। তো বন্ধুরা, আপনারা রেল লাইন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আসলে ন্যারো গেজ রেল লাইন। আমরা জানি রেল লাইন 3 প্রকারের হয়ে থাকে: ন্যারো গেজ, মিটার গেজ এবং ব্রড গেজ। আমাদের বাংলাদেশে ব্রড গেজ এবং মিটার গেজ রেল লাইন দেখা যায়, ন্যারো গেজ দেখা যায় না। তো দার্জিলিং এ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এই ন্যারো গেজ রেল লাইন। এবং এই রেল লাইন আসলে পশ্চিমবঙ্গের যে শিলিগুড়ি জেলা রয়েছে, সেই শিলিগুড়ি জেলার সাথে দার্জিলিং কে যুক্ত করেছে এই ন্যারো গেজের ট্রেন। তো বন্ধুরা, এটি আসলে বিশ্ব ঐতিহ্য। এই ন্যারো গেজের ট্রেন বিশ্বে এখন আর খুব একটা দেখা যায় না। ভারতের দুটি জায়গায়, একটি হচ্ছে দার্জিলিং জেলায় এবং আরেকটি হচ্ছে অরুণাচল প্রদেশে বন্ধুরা ন্যারো গেজের রেল লাইন দেখা যায়। তো আমরা উপভোগ করছি বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং এর নান্দনিক সৌন্দর্য। বন্ধুরা, একদম পাহাড়ের চূড়ায় রয়েছি, প্রচন্ড ঠান্ডা। সেই প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে আমরা উপভোগ করছি বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং শহরের নান্দনিক সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। এটি একটি সেলফি স্পট। আসলে মানুষ এখানে দাঁড়িয়ে সেলফি তুলে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই সেলফি তুলছেন, আমি নিজেও তুলেছি। তো বন্ধুরা, সাথে থাকুন। এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আসলে একটি স্মৃতিস্তম্ভ। তো বন্ধুরা, এই স্মৃতিস্তম্ভের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এটি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর যে গোর্খা সৈন্য রয়েছে, সেই গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ। এই গোর্খা সৈন্যরা 1947 সালে ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করেন। 1995 সালে এই স্মৃতিসৌধটি স্থাপন করা হয়েছিল। এটি দার্জিলিং এর বিখ্যাত বিলকাট রোডের উপর অবস্থিত। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন বাতাসিয়া লুপের নান্দনিক সৌন্দর্য। তো বাতাসিয়া লুপ সম্পর্কে আপনাদের সাথে আরো কিছু তথ্য শেয়ার করছি বন্ধুরা। এটি দার্জিলিং থেকে 5 কিলোমিটার দূরে ঘুম শহরের নিচে অবস্থিত। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন ঘুম শহরে আসলে একটি রেল স্টেশন রয়েছে, যেটি আসলে ঘুম রেলওয়ে স্টেশন নামে পরিচিত এবং এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, ঘুম স্টেশন থেকে এই স্থানের দূরত্ব 3 কিলোমিটারের কাছাকাছি। তো
তো বন্ধুরা, বাতাসিয়া লুপ হলো আসলে একটি সরপিল রেলপথ যা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছে। এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে। এটি 1919 সালে চালু হয়েছিল। এই স্থানে 50,000 বর্গ ফুটের একটি ফুলের বাগান রয়েছে। তো বন্ধুরা, আসলে ফুলের বাগান রয়েছে এখানে এবং বিভিন্ন জাতের ফুল রয়েছে। তো পাশাপাশি এর বিশেষত্ব হচ্ছে যেখান থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার নান্দনিক সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা এসেছি আসলে আজকে গ্লোমি আবহাওয়া, চারদিকে প্রচন্ড মেঘ দেখতে পাচ্ছি আমরা এবং হাত দিলেই মেঘ ধরা যাচ্ছে। তো এই মেঘের কারণে আকাশ একদম মেঘলা। তো আমরা আসলে অতিরিক্ত মেঘের কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এই স্থানটি আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য উৎকৃষ্ট। তো বন্ধুরা, সাথে থাকুন। দার্জিলিং পাহাড়ের বিশেষত্ব হচ্ছে পাইন গাছ। বন্ধুরা, আপনারা জানেন দার্জিলিং শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফুট উচ্চতায় অবস্থিত। তো এই উচ্চতায় আসলে যে গাছগুলো জন্মে সেগুলো হচ্ছে পাইন গাছ। দার্জিলিং শহরে প্রচুর পরিমাণে পাইন গাছ দেখা যায়। বাতাসিয়া লুপ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক পাইন গাছ। তো বন্ধুরা, সাথে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ন্যারো গেজ রেল লাইন। এই রেল লাইনটি বাতাসিয়া লুপের 4 দিক দিয়ে ঘুরে এসেছে এবং একটু নিচে মাঝখানে একটি বাগান করা হয়েছে। তো এই রেল লাইন, যে হিমালয়ান রেলওয়ের যে ন্যারো গেজ ট্রেন রয়েছে, এই ন্যারো গেজ ট্রেনটি ঘুরে 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 আস্তে আস্তে এই পাহাড়ের উপর ওঠে। আমরা জানি যে রেল আসলে অনেক উঁচুতে উঠতে পারে না, সমস্যা হয়ে যায়। তো রেল লাইনটি এমন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয়েছে যে রেল ওঠার সময় আসলে কোনো উচ্চতাই এখানে বাধাগ্রস্ত করে না। রেল একেবারে সরল পথেই এই পাহাড়ের উপরে উঠতে পারে এবং নিচ থেকে নেমে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে রেল একদম এই শুরু থেকে উপরে উঠে একদম এই যে নিচ দিয়ে নেমে যাচ্ছে। তো বন্ধুরা, সাথেই থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বাগান। বন্ধুরা, পুরো যে বাতাসিয়া লুপটি রয়েছে এর চারদিক আপনাদের সাথে শেয়ার করলাম এবং অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনারা বাতাসিয়া লুপের নান্দনিক সৌন্দর্য উপভোগ করেছেন এবং উপভোগ করেছেন আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো পর্বে, দেশ অথবা বিদেশে। তো বন্ধুরা, আবারও অনুরোধ করছি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।